আসসালামু আলাইকুম। আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থার উন্নয়ন এবং গণতন্ত্রের মুক্তির জন্য অনেকজন অনেক মন্তব্য করে থাকেন, অনেকে অনেক ধরনের কথা বলে থাকেন। কিন্তু আমাদের সমাজে, যে কোনো সমাজে যদি কোনো বিষয় সমস্ত অনিয়মই যখন নিয়মে পরিণত হয়, তখন সেই বিষয়টি ঠিক করা অত সহজ নয়। সেটি হয়তো যুগের পর যুগ অথবা শতাব্দী কেটে যেতে পারে। ধরেন, নির্বাচন ব্যবস্থা, আমাদের দেশে যে নির্বাচন ব্যবস্থা, সেখানে জনগণের কথা বলে নির্বাচনের আয়োজন করা হয় ঠিকই, কিন্তু বাস্তবিক পক্ষে দেখা যায় জনগণের মূল্যায়নটা সেখানে একেবারেই নাই। ধরেন, ভোটের আয়োজন করা হয়, কিন্তু প্রভাব প্রতিপত্তি খাটিয়ে উপর আলারা ঠিক করে দেন কে নির্বাচনে জয়ী হবে আর কে নির্বাচনে হেরে যাবে। তারপরেও নির্বাচন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা সব সময় চেষ্টা করে থাকেন নিজেদের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে নিজেদের লোকজনকে নির্বাচনে জয়ী করে আনার জন্য, এবং সেই রীতি অনুযায়ী কিন্তু বর্তমান নির্বাচন হয়ে আসতেছে। যাই হোক, এই সম্পর্কে একটি উদাহরণ হিসাবে আমি দৈনিক প্রথম আলো থেকে একটি সংবাদ আপনাদের সাথে শেয়ার করব, স্বল্প পরিসরে, বেশি কষ্ট আপনাদের দেব না দর্শক। ভাইয়ের মনোনয়নপত্র জমার সময় সঙ্গে ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি। ভাইয়ের মনোনয়নপত্র জমার সময় পোশাক পরা অবস্থায় তিনি তার ভাইয়ের সঙ্গে ছিলেন। কে ছিলেন? পুলিশের অতিরিক্ত ডিআইজি। আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে ছোট ভাইয়ের দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক, অতিরিক্ত ডিআইজি। তার ভাই শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ঝিনাইদহ 1 আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। দর্শক, এই অতিরিক্ত ডিআইজি তিনি প্রথম আলোর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তিনি প্রথম আলোকে যেটি জানিয়েছেন, তিনি বলেছেন, আমার ভাইয়ের সঙ্গে গিয়েছি, অসুবিধা কোথায়? আমি তো আর নির্বাচন করতে যাইনি, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, প্রথম আলো যখন তাকে জিজ্ঞাসা করেছে যে সরকারি কর্মকর্তা হয়ে কোনো দলের কার্যালয়ে গিয়ে ভাইয়ের মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে এই অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান বলেন, আইনে কোনো বাধা আছে কিনা আমার জানা নেই। এ বিষয়ে একটি মন্তব্য করা যেতে পারে, সেটি হলো, সম্মানিত অতিরিক্ত ডিআইজি সাহেব, তিনি একজন অতিরিক্ত ডিআইজি হয়েও তিনি আইনের বিষয়ে এখনও জানেন না। এখন একটা বিষয় এমন আছে যে আমাদের সমাজে যদি কোনো নিয়মে পরিণত হয়, তখন কিন্তু কোনো আইন কানুনের, কোনো নিয়ম নীতির তোয়াক্কা করা লাগে না। সেখানে যাদের প্রভাব প্রতিপত্তি রয়েছে, যাদের ক্ষমতা রয়েছে, তারা কিন্তু যে কোনো মুভমেন্ট করতে পারে, কোনো কিছুর ধার না ধরেই। দর্শক, তবে এখানে আরেকটি বিষয় রয়েছে। তবে পুলিশের সাবেক আইজি নুরুল হুদা গত রাতে প্রথম আলোকে বলেন, প্রচলিত আইন ও নৈতিকতা যাই বলুন না কেন, বাহিনীর পোশাক পরে একজন পুলিশ কর্মকর্তার কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ নেই। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? যদি আমাদের সমাজে, যদি বলা ভুল, এখন আমাদের সমাজে যেটি প্রচলন হয়ে গেছে, যেটি চলছে, সেটি হলো সমস্ত নিয়ম, সমস্ত কানুন, সমস্ত নীতি নৈতিকতা সব কিছুকে বাদ দিয়ে যেটি প্রতিষ্ঠিত হয়েছে, যেটি চলতেছে, সেটি অনিয়ম, অন্যায়, নীতি নৈতিকতা বিবর্জিত। আর এটি যখন সমাজে বৈধতা পেয়েছে, এটি যখন সমাজে ভর করে চলছে, এর উপরেই যখন দেশটা চলছে, তখন কোনটা আইনে আছে আর কোনটা আইনে নাই, সেটি হয়তো যাদের প্রভাব প্রতিপত্তি রয়েছে তাদের জানার কথা না। এটাই স্বাভাবিক। তাই তো বলি, নির্বাচন ব্যবস্থার উন্নয়ন, গণতন্ত্রের মুক্তি, এটি নিয়ে যে যাই বলুক না কেন, আগামী কয়েক শত বছরে এটি ঠিক করা সম্ভব হবে কিনা
আল্লাহ মাহবুদ সেই ভালো জানেন। দর্শক, বেশি কষ্ট দেব না, আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।